বাবু আছে দেশে থাকে। ঢাকা গেছিলেন কার সাথে? একা গেছেন? একা কি এই আন্দোলনের জন্য গেছিলেন নাকি আপনি নিজ থেকে একাই গেছেন? আচ্ছা, ওইখান থেকে আপনার গুলি লাগছে? আচ্ছা, কয় তারিখে লাগছিল গুলি? 19 তারিখ না 19 তারিখ 19 তারিখ। গুলি লাগছে কোথায়? ওই যে নেকার দেখা যাবে দেখো আমি খুলে লাগবে মানে সিলাই গাড়ি দেখেন শুয়ে গেছে তো পাও ফালান না নিচে গুলিটা কি বাইর করছে? দেখি হালকা একটু দেখেন তো গুলি ডাইরেক্ট বেরিয়ে গেছে এন থেকে আসলে হ্যাঁ গুলি লাগছে আপনি দেখি কাকা একটু দেখেন এই যে হ্যাঁ ঠিক আছে গুলি লাগছে এই সাইডে ঢুকছিল না? আর এই যে নিচে দেন এই যে বেরিয়ে এই যে নিচে এই যে শুয়ে গেছে 8টা সরানি এটা কি অপারেশন করা লাগছে গুলি বাইর করতে? অপারেশন করতে কোথায়? ঢাকা মেডিকেল। আসলে আমি আজকে শুনলাম আর কি, আজকে আমাদের যে আছে শাহিন ভাই, উনি আজকে আমার কাছে বললো যে আমাকে কর্মী সে অসুস্থ, গুলি লাগছে। আমি এখন বললাম যে ঠিক আছে চলো আমি যে দেখতে লিখে আসবো। আমি বললাম শিবচর পৌরসভা যুব দলের সেক্রেটারি, 6 নম্বর ওটার মধ্যে বাড়ি কেরানীঘাট পৌরসভা। তো আজকে শোনার পরে আমি চিন্তা করলাম যে আমাকে কর্মী অসুস্থ, দেখে আসছে। এটার জন্য মূলত আমার আশা। আগে জানলে আগে আসতাম। আপনার কয় ছেলে কয় মেয়ে? মেয়ে এটা ছিলেন। আরো আগে জানতাম তো আসতাম দেখা করতে। আসলে আপনার তো আমাদের এই 2024 সালে যে দেশ স্বাধীন হয়েছে, আপনারা আসলে এই দেশের একজন যোদ্ধা। তো 71 সালের যুদ্ধ তো আমরা দেখিনি, নাম শুনছি। আসলে 71 সালের দেশটা যখন স্বাধীন হয়েছে, স্বাধীন করা লাগছে এই দেশের আমজনতা মিল্লা, এই দেশটা ঠিক ওই 71 সালের মতো 2024 সালে আবার আমাদের মাঠে থাকা গুলির বুকে গুলির সামনে দাঁড়াইয়া আমাদের দেশটা আবার স্বাধীন করা লাগছে। আপনারা এই 24 সালের মুক্তিযুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে আসবে। দেশে আসার পরে যারা এই গুলি খাইছে, তারা মৃত্যুবরণ করছে, তাদেরকে অবশ্যই একটা তালিকা করব। তালিকা করে আমাদের দল থেকে তাদেরকে অবশ্যই এটা মূল্যায়ন করবো। এটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের ওয়াদা আর কি। তো সে আসলে এখন তো দেশে একটা অরাজকতা বিভিন্নভাবে দেশ গড়ার জন্য সবাই যার যার মতো করে ব্যস্ত, যার যার মতো করে করা। সে ইনশাআল্লাহ আসলে এই সমস্ত তালিকা করে যারা যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মৃত্যুবরণ করছে, যারা গুলিকে পঙ্গুত্ববরণ করছে, অবশ্যই তাদের একটা লিস্ট তৈরি করে আমরা তাদের কাছে পাঠাবো। এবং আপনার কি কোনো তালিকা করছে, কেউ পাঠাইছে? পাঠায় না? আমি আপনার বাবার নামটা আপনার নামটা দিয়া তো লিখে নিয়ে যাও, আমি এটা সেন্ট্রালে পাঠানোর জন্য কি করবো, তালিকা করার জন্য। ভাই আপনার নাম কি? আমার নাম মাইনুদ্দিন। বাবার নাম? মোহাম্মদ খালেদ মোল্লা। আপনার গ্রামের নাম কি? হাজিপুর। হাজিপুর। কয় নং ওয়ার্ড এটা? এটা 4 নম্বর। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি আপনি গিয়েছিলেন? জি। ঢাকাতে? জি। কয় তারিখে গিয়েছিলেন আপনি? 19 তারিখে। 19 তারিখে? জি। তো আপনি এই যে গুলিবিদ্ধ হয়েছেন কয় তারিখে? 19 তারিখেই। 19 তারিখে? জি। তো আপনার এই যাওয়ার উদ্দেশ্য কি ছিল? আমি নিজেই গেছি। নিজে থেকেই? নিজে থেকেই। দেশ স্বাধীন করার লক্ষ্যে আপনি বেরিয়েছিলেন? জি। তো এখন এই আপনার কোন পায়ে লাগছে গুলি? আর বাম পাও লাগছে। অপারেশন করাইছেন? জি করাইছি। তো আজকে আপনাকে দেখতে আসছে যুব দলের নেতাকর্মীরা, বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? আমার কাছে খুব ভালো লাগছে, আমি ভালোভাবে দেখছি। আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্যে যারা এই যুদ্ধ যারা অংশগ্রহণ করছে, তারা অবশ্যই এই দেশের একজন শ্রেষ্ঠ সন্তান। তারা নিজ উদ্যোগে তারা কারোর নেতৃত্বে না, তারা তাদের নিজ উদ্যোগে এই যুদ্ধে তারা শরিক হয়েছে। তারা অবশ্যই 2024 সালের যোদ্ধা। তারা এই 2024 সালের মুক্তিযোদ্ধা। তারা হয়তো আজকে সে গুলি খেয়ে সে ফিরে আসে, সে একজন দরিদ্র পরিবারের সন্তান। সে তার নিজ থেকে তার নিজ উদ্যোগে সে এই যুদ্ধে অংশগ্রহণ করছে। অবশ্যই সে মুক্তিযোদ্ধা এবং আমরা শিবচর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে আমি তার পাশে আসছি। আমি চেষ্টা করব তাকে যতটুকু সম্ভব
আমি একজন নগণ্য কর্মী হিসেবে আমি যতটুকু সম্ভব আমি তার সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করব, এবং আমাদের যে উপরে নেতৃবৃন্দ আছে আমরা তাদেরকে এটা অবহিত করব। এবং অবশ্যই আমাদের দেশ নায়ক তারেক রহমান তার যে নির্দেশনা আছে যে প্রত্যেক এলাকা থেকে এদেরকে কালেকশন করে কারা এই যুদ্ধে শরিক হয়েছে এবং কারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের তালিকা চলছে, এবং অবশ্যই আমরা তার তালিকা করে তারা আমাদের উপরে যে মহলের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা এটা অবহিত করবো, এবং সে যাতে সাহায্য সহযোগিতা পায় আমি আমার নেতৃত্বে আমি এটা সহযোগিতা করবো ইনশাল্লাহ।